আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আমাদের ছোট বড় সকলের প্রিয় ভ্যানিলা কাপকেক। বার্থডে বা যে কোনো পার্টিতে অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে তৈরি করে ফেলুন ভ্যানিলা কাপকেক। যারা বারবার কেক বানাতে যেয়ে ব্যর্থ হচ্ছেন, আজকের এই রেসিপিটি তাদের জন্য। ভিডিওটি না টেনে A to Z দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন এই অসম্ভব মজার ভ্যানিলা কাপকেক। চলুন দেখে নেই ভ্যানিলা কাপকেকের জন্য কি কি লাগছে। শুরুতেই নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আলমন্ড ফ্লাওয়ার মেপে নিয়েছি 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এবারে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিব। আর এই কাজটাকে একটু প্রেসার দিয়ে করতে হবে, কারণ এখানে আলমন্ড ফ্লাওয়ার দেয়া হয়েছে। শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়া শেষ। এখন যে আলমন্ড ফ্লাওয়ারগুলো আছে এগুলো সরিয়ে রাখবো। এবারে একটা বাটিতে স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 2টা। এখন ব্রিটারের মিডিয়াম স্পিডে ব্রিট করব প্রায় 2 থেকে 3 মিনিট। ব্রিট করার এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তবে চিনি একসাথে দেওয়া যাবে না, 3 ধাপে আমরা অল্প অল্প করে মিশাবো আর ব্রিট করতে থাকবো। ডিমের ম্যারাংটা খুব বেশি ফোমি করার প্রয়োজন নেই। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন টেক্সচারটা এমন হয়ে আসলে আপনারা এতে অ্যাড করে দিবেন তেল 1/4 কাপ। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন আর খুব বেশি ব্রিট করা যাবে না, 1 মিনিটের মতো ব্রিট করে এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এই শুকনো উপকরণ একসাথে অ্যাড করা যাবে না, এগুলোকে 3 ধাপে অ্যাড করব হ্যান্ড বিটারের সাহায্যে। আর এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, না হলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটার পুরোপুরি রেডি। এবারে আমি বেকিং মোল্ডে কাপকেক লাইনারগুলো সেট করে নিয়েছি আর ব্যাটারগুলো ঢালার সুবিধার্থে একটা জারে নিয়ে নিয়েছি। এক এক করে সবগুলো ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালার সময় আমরা কাপকেক মোল্ডের অর্ধেক পরিমাণ ব্যাটার ঢালবো, এতে কেকগুলো ভালোভাবে ফুলে উঠবে। ব্যাটারগুলো ঢালা হয়ে গেলে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে। আজকের এই কেকগুলো আমি চুলায় বেক করব আর আগে থেকেই একটি ননস্টিকি হাঁড়িতে প্রিহিট করে নিয়েছি। এবার এক এক করে কেকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার হিট থাকবে একদম লোতে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার অপেক্ষার পালা। এই কেকটা হতে প্রায় 35 থেকে 40 মিনিট টাইম লাগবে।
অপেক্ষার পালা শেষ। চলুন দেখি কেক হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে কেক চেক করে নিচ্ছি। টুথপিক একদম ক্লিন বের হয়েছে, এর মানে আমার কেক একদম রেডি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেক কতটা সফট হয়েছে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই অবস্থায় আরও কিছুক্ষণ। দেখুন আমার কেকগুলো একটুও চুপসে যায়নি। আমার এই রেসিপিটি A to Z ফলো করলে যারা নতুন তাদেরও আশা করছি পারফেক্ট কাপকেক হবে। তো দেখুন মাত্র 2টি ডিম দিয়ে 8টি কাপকেক কত সহজে তৈরি হয়ে গেল। এবারে এই কাপকেকের স্বাদ ও সৌন্দর্য আরেকটু বাড়িয়ে নিতে দিয়ে দিচ্ছি ক্রিম ফ্রস্টিং। আর এই বাটার ফ্রস্টিংয়ের রেসিপি পেতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি এক এক করে সবগুলো কাপকেক ডেকোরেট করে নিচ্ছি। আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি, সেটা হলো যখন দেখবেন যে বাটার ফ্রস্টিং কম হয়ে গেছে তখন আপনারা চাইলে এই ডিজাইনটি করে আপনাদের কাজ চালিয়ে নিতে পারেন। এই ডিজাইনটা অল্প ক্রিম দিয়ে অনেকগুলো কেক তৈরি করা যায়। আমি একটা কেকের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এই কাপকেক আপনারা চাইলে যে কোনো পার্টিতে বা ওকেশনে আগে থেকেই তৈরি করে রেখে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি ভ্যানিলা কাপকেক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।